হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এই ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ আজকে দেবদাকে নিয়ে করা হচ্ছে। তোমরা হয়তো থাম্বনেলটা দেখে বুঝে গেছো যে ভিডিওটা কী নিয়ে। তো আমি এই ভিডিওটার মধ্যে টপ 5 আমার ফেভারিট মুভি নিয়ে কথা বলবো, দেবদার মুভি নিয়ে। এবং সিরিয়াসলি এই সিলেকশানটা করতে রীতিমতো কালঘাম ছুটে গেছে, কারণ বলতে গেলে দেবদার সব মুভিগুলোই আমার ভালো লাগে এবং দেবদা এতগুলো এখন অবধি মুভি করেছে, সেখান থেকে টপ 5 বাছাটা খুবই একটা টাফ ব্যাপার ছিল। তাও কিছু কিছু পয়েন্টে হয়তো একটা দুটো মুভি আমি বলতে পারি, কারণ সিরিয়াসলি বলছি সেইভাবে সিলেকশন করাটা ওয়াজ রিয়েলি টাফ। তো টপ 5-এর মধ্যে 5th নাম্বার যে মুভিটা নিয়ে কথা বলবো, সেই লিস্টের মধ্যে দুটো মুভি আছে যেটা আমি রেখেছি। সেটা হচ্ছে, একটা হচ্ছে চ্যালেঞ্জ আর একটা হচ্ছে পরাণ যায় জ্বলিয়ারে। তো চ্যালেঞ্জ মুভিটা আমি মনে হয় এমন কেউ নেই যে এখন অবধি হয়তো এই ফিল্মটা দেখোনি, কারণ এই ফিল্মটা যখন রিলিজ হয়েছিল আমাদের 90s কিডসরা তোমরা বেশি রিলেট করতে পারবে, তখন হিউজ হিট হয়েছিল এবং বিশাল বড় একটা ক্রেজ ছিল ফিল্মটা নিয়ে। কারণ ফিল্মটার মধ্যে যেরকম দেবের যেরকম স্টাইল ছিল, যেরকম অ্যাটিটিউড ছিল, এবং তখনকার সময় বেশ একটা কমার্শিয়ালি সাকসেস মুভি হয়েছিল। তো এই ফিল্মটা আমার মনে হয় সবারই পছন্দ আছে এখনও অবধি। আরেকটা মুভি যেটার নাম বললাম সেটা হচ্ছে তোমার পরাণ যায় জ্বলিয়ারে। তো এই মুভিটা হচ্ছে নমস্তে লন্ডনের রিমেক ছিল, কিন্তু বলতে গেলে রিমেক হওয়া সত্ত্বেও কিন্তু আমার এই ভার্সনটা কিন্তু বেশি ভালো লেগেছিলো, কারণ এই ফিল্মটার মধ্যে কিন্তু দেবদা বেশ ভালো রকম তখনকার সময় কিন্তু দারুণভাবে অ্যাক্টিংটা করেছিল এবং দেব শুভশ্রী জুটি ছিল, সেই জন্য ফিল্মটা আরও বেশি ভালো লেগেছিলো আমার। এবং গল্পটা কিন্তু ভালোভাবে কিন্তু লেখা হয়েছিল রিমেক হওয়া সত্ত্বেও। তো 4th পজিশনে দুটো মুভি আমি রাখতে চাই। ফার্স্ট মুভিটা হচ্ছে পাগলু এবং সেকেন্ড মুভিটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল। তো পাগলু মুভিটা আমি এখনও বলছি হয়তো এমন কেউ নেই যে আগে তোমরা দেখোনি, এখনও হয়তো অনেকে অনেক রকম ট্রল করে, মিম করে, বাট তখনকার সময় আমি ড্যাম শিওর এইটুকু বলতে পারি যে তোমরা হয়তো সবাই এই মুভিটা দেখেছো। তো সিরিয়াসলি তখনকার কমার্শিয়াল টাইমে এটা মনে হয় দেব আর কোয়েলের তখনকার সময় একটা বেশ ব্লকবাস্টার কামব্যাক ছিল। তখনকার টাইমে প্রত্যেকটা গান কিন্তু বেশ পপুলার ছিল এবং এখনও কিন্তু বলতে গেলে অনেকেই হয়তো তোমরা এই ফিল্মে কিছু কিছু গান হয়তো শুনে থাকো। এবং নেক্সট ফিল্মটা হচ্ছে সেদিন দেখা হয়েছিল, যেটা হচ্ছে তেলেগু ফিল্মে একটা রিমেক ছিল, পারুগু মনে হয় তেলেগু ফিল্মটার নাম ছিল, যেটার মধ্যে আল্লু অর্জুন ছিল। তো সেই ফিল্মটার এটা বাংলা অ্যাডাপ্টেশন। তো এই ফিল্মটার মধ্যে দেব আর শ্রাবন্তী ছিল এবং শ্রাবন্তীর বাবার রোলটা তাপস পাল অভিনয় করেছিল। তো এটা হচ্ছে একটা ফ্যামিলি জনারের মুভি, যার মধ্যে কিছু অ্যাকশানও আছে, ইমোশনস বেশ ভালোভাবে ফিল্মটার মধ্যে দেখানো হয়েছে। একটা বাবা আর মেয়ের সম্পর্কটা কিন্তু ফিল্মটার মধ্যে বেশ ভালোভাবে ফুটিয়ে তুলেছিল। এবং তোমরা যদি ফিল্মটা ক্লাইম্যাক্স সিনটা দেখে থাকো, যেখানে তাপস পালের সাথে দেবের যে লাস্টে একটা কথা হবে, সেই সিনটা কিন্তু দেবের যে অ্যাক্টিংটা ছিল তো তুলনামূলক যথেষ্ট ভালো রকম কিন্তু অ্যাক্টিংটা করেছিল। টপ 3-এর মধ্যে যদি রাখতে হয়, এখানে একটা মুভি আপাতত আমি রাখছি, সেটা হচ্ছে দুই পৃথিবী। তো এখানে যে দেবের যে ক্যারেক্টারটা ছিল, শিবু মনে হয় ক্যারেক্টারটার নাম ছিল, এবং যারা ফিল্মটা দেখেছিল তারা কিন্তু দেবের এই অ্যাক্টিং দেখে কিন্তু বেশ অবাক হয়ে গেছিলো। এত সাবলীলভাবে যে ক্যারেক্টারটা এইভাবে ফুটিয়ে তুলেছিল, কখনো কখনো কমিক টাইমিং, কখনো কখনো ইমোশনাল মোমেন্টে তিনি অ্যাক্টিং করছে, আবার ওখানে অ্যাকশন সিনও আছে। তো এই তিনটে জিনিস কিন্তু বেশ ব্যালেন্সভাবে কিন্তু দেব ক্যারেক্টারটা কিন্তু তুলে ধরেছিল স্ক্রিনের মধ্যে। সেকেন্ড পজিশন নিয়ে কথা বলবো, তো এখানে আমাকে কয়েকটা ফিল্ম একসাথে রাখতেই হবে না। ফার্স্ট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ককপিট, তারপর যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে চ্যাম্প, আর তারপর হচ্ছে অ্যামাজন অভিযান। কারণ আমার মনে হয় অ্যামাজন অভিযান না রাখলে রীতিমতো খুব খারাপ হয়ে যাবে। ককপিট ফিল্মটা নিয়ে যদি কথা বলি, আমার মনে হয় এখানে দেব এই ফিল্মটা নিয়ে একটা অন্য স্তরে বাংলা ইন্ডাস্ট্রিকে নিয়ে গেছিলো, কারণ যেভাবে ভিএফএক্স দিয়ে ফিল্মটা করা হয়েছিল দ্যাট ওয়াজ রিয়েলি কমেন্ডেবল। নেক্সট যে ফিল্মটা নিয়ে বলেছিলাম সেটা হচ্ছে অ্যামাজন অভিযান। তো অ্যামাজন অভিযান মনে হয় তোমরা সবাই জানো ফিল্মটা কী নিয়েছিল, এবং যারা হয়তো দেবভক্ত না তোমরাও হয়তো জানো। তো এই ফিল্মটা নিয়ে আলাদা করে আর কিছু বলার নেই, কারণ সিরিয়াসলি তখনকার সময় বেশ রিস্ক নিয়ে, অনেক বাজেট নিয়ে এই ফিল্মটা করা হয়েছিল। গল্প থেকে তুলে ধরে যে এরকম একটা ফিল্ম বানানো যায়, সেটা ভেঙ্কটেশ ফিল্মস, দেব আর কমলেশ্বর মুখোপাধ্যায়ের সাহসটা দেখিয়েছিল বলে কিন্তু এখনকার দিনে আমরা এরকম আরও অনেক ভিএফএক্স জাতীয় ছবি কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে দেখতে পাই। আরেকটা ফিল্ম নিয়ে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে রাজ চক্রবর্তীর ডিরেক্টোরিয়াল ভেঞ্চার, সেটা হচ্ছে চ্যাম্প। একটা গান ছিল যেটা আমার এখন অবধি রীতিমতো দারুণ লাগে শুনতে, সেটা হচ্ছে অরিজিৎ সিংয়ের মলারে গানটা। তো তোমরা যদি এই গানটা যদি ভিডিওটা দেখে থাকো, একটা স্পেসিফিক সিন আছে যেখানে আমরা দেখতে পাচ্ছি দেব একটা বার্থডে কেক খাওয়াচ্ছে রুক্মিণীকে। তো সেই সিনটা যদি তোমরা দেখো, তোমরা কিন্তু সেখানে ভালো করে বুঝতে পারবে যে দেব
কতটা নিজেকে ইভলভ করেছে অ্যাজ অ্যান অ্যাক্টার। এবার সেকেন্ড পজিশন ফিল্ম নিয়ে যদি কথা বলি তো এখানে আমি মনে হয় আমার কয়েকটা ফিল্ম রাখা উচিত, হচ্ছে শুধু তোমারই জন্য এবং জুলফিকার। তো শুধু তোমারই জন্য ফিল্মটাও কিন্তু তেলেগু ফিল্মেরই একটা রিমেক, এবং এই ফিল্মে আরেকটা সিন আছে তোমাদেরকে আমি মেনশন করতে চাই, সেটা হচ্ছে যখন মিমি যখন অ্যাক্সিডেন্ট হয়ে যখন মারা যাবে, তখন যখন গাড়িতে তুলবে সেই সময় দেবের তোমরা ফেশিয়াল এক্সপ্রেশনটা দেখবে, মানে সিরিয়াসলি বলছি, কে দেখে বলবে মানে এই দেব এককালে আগে কত কমার্শিয়াল মুভি করতো, সে এত ইভলভ হয়ে এরকম ভালো ভালো সিন আমাদেরকে উপহার দেবে। তো আমার মনে হয় এমন কেউ নেই যাদের কাছে এই সিনটা হয়তো ফেভারিট না এই মুভিটার মধ্যে। আর নেক্সট যে মুভিটা বললাম সেটা হচ্ছে জুলফিকার। তো জুলফিকারে দেবের ক্যারেক্টারটা বোবা ছিল, কিন্তু সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে তিনি এত ভালো অ্যাক্টিংটা করেছিলেন, যার জন্য মনে হয় আমার যতদূর মনে আছে দেব মনে হয় এই ফিল্মটার জন্য অ্যাওয়ার্ড পেয়েছিল খুব সম্ভবত। তো সিরিয়াসলি অ্যাওয়ার্ড পাওয়ারই যোগ্য ছিল, কারণ সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে পুরো একটা গোটা ফিল্মে অ্যাক্টিং করাটা কিন্তু রিয়েলি টাফ। আর দেবের এটা ফার্স্ট টাইম এরকম তিনি একটা মানে অ্যাটেম্প্ট নিয়েছিলেন, তো সেই অ্যাটেম্পটার জন্যে কিন্তু ফিল্মটা আলাদা মাত্রায় পৌঁছে গেছিলো। এবার হচ্ছে নাম্বার ওয়ানে, এবার নাম্বার ওয়ানে আমি কটা ফিল্ম রাখবো আমি সেটাই কনফিউজ হয়ে যাচ্ছি, কারণ মানে এই পজিশানে একটা ফিল্ম নিয়ে বলাটা খুব চাপ হয়ে যাবে। তো যে ফিল্মগুলো আমার মানে টপ মোস্টে আছে সেটা হচ্ছে সাজবাতি আছে, তারপর হচ্ছে পাসওয়ার্ড এবং কিডন্যাপ। এবার কিডন্যাপ কেন এক নম্বরে আছে সেটা অবশ্যই তোমাদেরকে আমি বলছি। তো প্রথমে যদি সাজবাতি মুভিটা নিয়ে বলি, তো এটা হচ্ছে দেবের মানে একটা ছক ভাঙা অ্যাক্টিং থেকে বেরিয়ে তিনি এটা নতুনত্ব তিনি আমাদের সামনে তুলে ধরেছিলেন। সৌমিত্র চট্টোপাধ্যায়ের সাথে তিনি কাঁধে কাঁধ মিলিয়ে অভিনয় করেছিল। এবং নেক্সট যে ফিল্মটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কিডন্যাপ। এবার কিডন্যাপ কেন, কারণ এই ফিল্মটা অনেকের ভালো লেগেছে, অনেকের ভালো লাগেনি। আমার বেসিক্যালি বলতে গেলে অ্যাভারেজ টাইপের লেগেছে, বাট এই ফিল্মটা আমি এক নম্বরে রাখলাম কারণ এই ফিল্মটার অ্যালবামটার জন্য। প্রত্যেকটা গান আমার যথেষ্ট ফেভারিট, এবং আমি প্রত্যেকটা গান মানে এখনও মোটামুটি শুনি, কারণ গানগুলো মানে এত সুদিং, এত রিফ্রেশিং করেছে যে তোমাদের কিন্তু পুরো অ্যালবামটাই কিন্তু শুনতে বেশ ভালো লাগবে। এবং নেক্সট যে ফিল্মটা আমি রেখেছিলাম সেটা হচ্ছে পাসওয়ার্ড। এবং পাসওয়ার্ডটা কেন রাখলাম এক নম্বরে, কারণ এটা হচ্ছে একটা অ্যাটেম্পটের জন্য, কারণ এরকম অ্যাটেম্প্ট কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে আগে কখনো হয়নি। দেব নিজে সাহস করে ফিল্মটা করেছেন, এবং ফিল্মটা বক্স অফিসে কি ব্যবসা করেছিল সেটা পরের কথা, কিন্তু এরকম একটা অ্যাটেম্পটের জন্য, এরকম একটা স্টোরির জন্য কিন্তু অবশ্যই মানতে হবে যে দেব কিন্তু বাংলা ইন্ডাস্ট্রিতে কিন্তু মানে অনেক রকমের জনার কিন্তু আমাদের সামনে তুলে ধরেছে, যার জন্য কিন্তু এখন অনেকটা বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু ইভলভ করেছে, এবং অনেক ডিরেক্টররা কিন্তু সাহস পেয়েছে সেই সব জনারে ফিল্মগুলো করার। তো তোমরা জানো তোমাদের টপ 5 মুভিস কী আছে আমাকে কমেন্ট সেকশন অবশ্যই জানাবে। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে লাইক করে দিও, শেয়ার করে দিও, চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেবে, নোটিফিকেশন বেলটা কিন্তু অল করে দিও। তা দেখা হবে পরের ভিডিওতে, বাই।